আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে ভিডিওটি করব সেটি হচ্ছে ইউটিউব রিলেটেড। ইউটিউবে যারা ইউটিউবার আছেন, নতুন বা পুরনো, আপনার যদি ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল করা না থাকে তাহলে সেটি কিভাবে আপনি মোবাইল থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক সেটা করতে পারবেন। এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো। আমার ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি আপনার চ্যানেলটিরও চ্যানেলের ইউআরএলটিকে কাস্টম ইউআরএলে পরিণত করতে পারবেন খুবই সহজে। তবে তার আগে বলেনি, আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল করার জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউব চ্যানেলের ইউআরএল কাস্টমাইজ করার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া প্রয়োজন। আপনার যদি নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে মিনিমাম তার বয়স, ইউটিউব তৈরি করার বা আপনার ভিডিও আপলোডিং স্টার্ট করার এজটা 30 ডেজ হতে হবে। 30 ডেজের নিচে হলে কিন্তু হবে না, 30 দিনের উপরে হতে হবে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবারের উপরে থাকতে হবে। 100 সাবস্ক্রাইবারের নিচে হলেও হবে না। আর কি আছে সেটা আমরা স্ক্রিন রেকর্ডিংয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাওয়া যাক। আপনার ইউটিউব স্টুডিওতে আপনি যাবেন। যদি আপনি ল্যাপটপে ইউজ করতে পারেন তাহলে তো গুগলে গিয়ে ল্যাপটপ আপনার চ্যানেল ওপেন করে ফেলবেন, অথবা আপনার যদি মোবাইলে চ্যানেলটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন। মোবাইলে যদি আমার আরও ভিডিও আছে, দেখে নেবেন। যদি মোবাইলে আপনার চ্যানেলটি থাকে তাহলে আপনি গুগল ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে উপরে ক্লিক করবেন, ডান পাশে যে 3 ডট চিহ্ন দেওয়া আছে সেটাতে ক্লিক করবেন। সেই 3 ডট চিহ্নতে ক্লিক করার পরে নিচে ডেস্কটপ সাইট লেখা আছে, একটা বাটন দেওয়া আছে, ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। তাহলেই ল্যাপটপে যেভাবে পুরো আপনার চ্যানেলটি দেখা যায় ঠিক সেভাবে আপনার মোবাইলেও পুরো চ্যানেলটি দেখা যাবে নিশ্চিতভাবে। সো দেখা যাওয়ার পরে আপনাকে কি করতে হবে চলুন সেটাই দেখাচ্ছি। ইউটিউব স্টুডিওর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে যাওয়ার পরে দেখবেন যে এখানে বাম পাশে কিছু অপশন দেয়া আছে, সেগুলোর নিচে যাবেন আপনারা। বাম পাশে দেখেন ড্যাশবোর্ড দেয়া আছে, ড্যাশবোর্ডের নিচে কন্টেন্ট, প্লেলিস্ট, সাবটাইটেল, কপিরাইট, মনিটাইজেশন, কাস্টমাইজেশন। এই বাম পাশের কাস্টমাইজেশনে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আপনার চ্যানেলের এই পেজটি ওপেন হবে। দেখুন, কাস্টমাইজের এই পেজটি ওপেন হবে। এখানে উপরে লেখা আছে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। এই তিনটা অপশনের মধ্যে আপনি বেসিক ইনফোতে যাবেন। বেসিক ইনফো যেখানে দেওয়া আছে সেখানে ক্লিক করবেন। দেখুন, বেসিক ইনফোতে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে, অ্যাড ল্যাঙ্গুয়েজ এগুলো পরে চ্যানেল ইউআরএল। দেখুন, আমার এই চ্যানেলটিতে এটা হচ্ছে আমার চ্যানেলের নর্মাল যেটা ইউআরএল, যেটা আমরা শেয়ার করি চ্যানেলের, এটা হচ্ছে নর্মাল ইউআরএল। আপনার যদি 100 সাবস্ক্রাইবার হয়ে থাকে এবং 30 দিনের উপরে যদি আপনার চ্যানেলের বয়স হয়ে থাকে তাহলে এখানে সেট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল এই অপশনটি লেখা আসবে। যদি কাস্টম ইউআরএল এর ক্রাইটেরিয়া আপনার চ্যানেলে ফিল আপ না হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটি আপনার চ্যানেলে আসবে না। সো যদি আপনার চ্যানেলে সেট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল এটা লেখা আসে, আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন আপনি আপনার কাস্টম ইউআরএলটি কিভাবে আসবে। দেখুন লেখা আছে www.youtube.com/FYKs information add a letters or number। এখানে আপনি এভাবেও আপনি যদি চান সেটা মানে কাস্টম ইউআরএল হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার চ্যানেলের নামে, অথবা যদি আপনি আরেকটা লেটার চাইলে ইউজ করতে পারেন, লাইক 1 যদি আমি 1 দিতে চাই, বা একটা নাম্বার, কোনো কিছু একটা নাম্বার, লেটার হলে KL বা নাম্বার, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। আপনি চাইলে অ্যাড করতে পারেন, আপনার এটাকে আরো মানে আপনার চয়েস মতো আপনি ইউআরএলটা করতে পারেন। তো আমার যেটা নাম আছে চ্যানেলের আমি সেই নামটি রাখতে চাচ্ছি, আমি চেঞ্জ করতে চাচ্ছি না। সো FYKs ইনফরমেশন এটাই আমি রাখতে চাচ্ছি। এরকম
আসার পরে এই দেখেন বাম পাশে এটা অন করে দেবেন। দেন আপনি যদি অ্যাপ্লাইতে যান, পাবলিশ করে দেবেন। কনফার্ম কাস্টম ইউআরএল পাবলিশ করার পরে এরকম একটা পেজ আসবে। ওয়ান্স এ কাস্টম ইউআরএল হ্যাজ বিন সেট ইট ক্যানট বি চেঞ্জড অর ট্রান্সফার টু এ ডিফারেন্ট চ্যানেল। এটা চেঞ্জ করা যাবে না এবং অন্য চ্যানেলে ট্রান্সফার করা যাবে না। দেন আপনি কনফার্ম দিয়ে দেন, যেটা আপনি আরেকবার শিওর হয়ে নামটা দেখে কনফার্মে ক্লিক করে দেবেন। সময় নেবে। ওকে হয়ে যাবার পরে আপনি এটাকে কপি করে নেন। আপনাদেরকে আমি দেখানোর সুবিধার জন্য এটা কপি করে নিলাম। এটা হয়ে গেল কাস্টম ইউআরএল সেট করা। এখন আমরা চেক করব যে আমাদের এই কাস্টম ইউআরএলটি ওকে হয়েছে কিনা। লেটস সি। আমি প্রথমেই আমার যে কাস্টম ইউআরএলটি আমি পাবলিশ করেছিলাম ওইটা আমি কপি করে নিয়েছি। সেটা এখন আমি ইউটিউব সার্চিংয়ে এসে উপরের এই জায়গাটিতে অথবা এই জায়গাটিতে পেস্ট করে দেব। দেখা যাক কি হয়। সার্চ দিলাম। চলে এসেছে। এই তো আপনি আপনার কাস্টম ইউআরএল করা হয়ে গেল। আপনার চ্যানেলের প্রত্যেকটি চ্যানেলের কাস্টম ইউআরএল করা অনেক গুরুত্বপূর্ণ। সো আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবারের উপরে হয়ে গেলে আর 1 মাসের উপরে যদি আপনার মেয়াদ হয়, আপনি এই কাস্টমার ইউআরএলটি করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।